নমস্কার বন্ধুরা, নীরা রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে দেখাবো কাতলা মাছের মাথার রসা। তো এই কাতলা মাছের মাথার রসা রান্না করার জন্য আমি কী করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমি মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে তোমার 1.5 কেজি মাছের মাথা রয়েছে। ভালো করে পরিষ্কার করে আঁচটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর দেখো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিচ্ছি। ওগুলোকে আমি মিক্সারে পিউরি করে নেব। আর তারপরে হলো তোমার এখানে দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। কড়াইয়ের মধ্যে সাদা তেল দেওয়ার পরে তারপরে আমি এখানে এক এক করে মাছের মাথাগুলো যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। আমি বন্ধুরা এই রেসিপিটা মাছের মাথাটা তোমরা এভাবে করে খেয়ে দেখবে, খুবই টেস্টি লাগে, খুবই ভালো লাগে। যারা মাছের মাথা খেতে চাও না তারাও মাছের মাথা খেতে চাইবে, এত সুন্দর লাগবে এই মাছের মাথাটা। তোমরা চাইলে নিরামিষও করতে পারো, পেঁয়াজ ছাড়া গরম মশলা টল মশলা দিয়ে, ওটাও খুব সুন্দর লাগে। কিন্তু আজকে আমি পেঁয়াজ দিয়ে রান্না করে দেখাচ্ছি। আমি পেঁয়াজ ছাড়াও করি, আবার পেঁয়াজ দিয়ে আমি আজকে দেখাচ্ছি এই মাছের মাথা রান্নার রেসিপিটা। দেখো আমি তো খুব সুন্দর করে মাছের মাথাগুলো ভেজে নিলাম। এবার কি করব, আমি এই মাছের মাথা ভাজা যে কড়াইয়ের মধ্যে তেল ছিল ওখানে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি এখানে সাদা গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো আমি 2খানা পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, সে 2খানা পেঁয়াজও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার খুব সুন্দর করে আমি 2-3 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে ডুমো করে আমি আলু কেটে রেখে দিয়েছিলাম, সে আলুটাও পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে দেওয়ার কারণ হলো পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর আমার আলুটাও ভাজা হয়ে যাবে খুব সুন্দর করে লাল করে। আলুটা তোমরা চাইলে আলাদা ভেজে তুলে নিয়ে রাখতে পারো, কিন্তু এভাবে করলে কি সময়টা তোমার বাঁচবে। দেখো আমার এদিকে আলুটা ভাজা দিয়ে দরকার, তাই না? তোমার পেঁয়াজও ভাজা হয়ে যাচ্ছে, আলুও ভাজা হয়ে যাচ্ছে একসাথে, তাহলে আমি কেন আলাদা আলাদা সময় আমি নষ্ট করতে যাব। তো এটা ভাজার পরে তারপরে দেখো আমি মশলাটা করে রেখে দিয়েছিলাম। ওই মশলার মধ্যেই আমি নুনের হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একসাথে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সেটা আমি এখানে তোমার আলু পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। আমি এবার কি করতে হবে, ভালো করে 2-3 মিনিট ধরে কষাতে হবে। মশলাটা কষানো হলো মেন ব্যাপার, তাই কি না, নাহলে তো কাঁচা গন্ধ হবে। তবে সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম, তোমরা চিনি দিলে দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু চিনিটা দিলে ভালো হয়, কালারও ভালো আসে আর তোমার স্বাদও হয়। তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর 2-3 মিনিট আমি দেখো তারপরে কষিয়ে নিলাম মশলাটা। কষানোর পরে দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা কষানো হয়ে এসছে। আর কালারটা দেখেছো কি সুন্দর এসছে, কি দারুণ লাগছে, তাই না? আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা। দেখো কি সুন্দর কালার এসেছে। তারপরে এখানে দেখলাম আমার আলুটাও প্রায় সিদ্ধ হয়ে চলে এসেছে মশলা কষানোর সাথে সাথে। এবার আমি কী করবো, এই মশলা কষানোর মধ্যে মাছের মাথাগুলো ভেজে রেখে দিলাম সেইটা আমি এখানে দিয়ে দেবো। দেখো তারপর আমি এটা এখানে দিয়ে দিলাম। এই মাছের মাথা দেওয়ার পরেও কড়াই খুব সুন্দর করে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে খুন্তি দিয়ে আমি এখন নাড়াচাড়া করব। আমি পুরো মশলাগুলো যেন মাথার ভিতরে ঢোকে সেভাবেই নাড়াচাড়া করব, ভালো করে কষাবো। আমি এখন মাথাটা দেওয়ার পরেও আমি 2-3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আমি, এপার ওপাট করে দিচ্ছি আমি। তোমরা এরকমভাবে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, জানো, খুব সুন্দর মাছের মাথার গন্ধ বেরিয়েছে। তোমার এটা খুব বড় কাতলা মাছের মাথা ছিল। তারপরে দেখো এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিব আমি, সামান্য বলতে একটু রসা টাইপের হবে এটা, এ কারণে তোমার একটু ডুববে যেন মাথাটা যেন একটু সিদ্ধ হয় সেরকম বুঝে। দেখো তারপর 5 মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি 5 মিনিট পর আবার আসলাম তোমাদের কাছে। দেখো প্রায় আমার মাছের মাথার রেসিপি হয়ে এসেছে। তোমরা নুন আর তোমরা পরিমাণে কীরকম লাগে স্বাদটা দেখে নেবে। দেখার এখানে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে দেখতে পেলে তোমরা সামান্য একটু গরম মশলা, যেরকম গরম মশলা অনেকে আছে বেশি, আমার বেশি ভালো লাগে না গরম মশলা, গন্ধ লাগে বেশি দিলে। তাই দেখো আমার ওদিকে কিন্তু মাছের মাথা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো মাছের মাথা রেডি বন্ধুরা, কি সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।